সাতক্ষীরা ৩ আশাশুনি কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় গরিবের ডাক্তার হিসাবে পরিচিত অধ্যাপক ডাক্তার শহীদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কালীগঞ্জের প্রধান মহাসড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যাপক ডাক্তার শহীদুল আলম বহু বছর ধরে এলাকার মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন, অথচ তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ডাক্তার শহীদুল ইসলাম আজকে ১৭ বছর না, তার আগের থেকে আরও 10 বছর পিছিয়ে যান। জীবন যৌবন সবকিছু উৎসর্গ করেছে সাধারণ মানুষের সেবা কল্যাণে। সেখানে তার কাছে কোনো দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সেবা করে গেছেন। আমাদের বিরাট অসময় ছিল, দুঃসময়ের বন্ধু ছিলেন সবসময়। আজ ১৭ বছর ধরে ডাক্তার শহীদুল আলম সাহেব আমাদের জন্য নিবেদিত ছিলেন সকল সময়। তিনি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়ে আমার এই দলের পিছনে নেতৃত্ব দিচ্ছেন। কেন তাকে বাদ দিয়ে আলাউদ্দিন কাজীকে নমিনেশন দেওয়া হলো? কারো কত কিছু নির্যাতন, এত নির্যাতন কাউকে তো আমরা পাইনি, আমরা শুধু পেয়েছি শহীদুল আলমকে। অধ্যাপক ডাক্তার শহীদুল আলম বহু বছর ধরে এলাকার মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন, অথচ তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ডাক্তার শহীদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং গরিবের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে এমন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি কেসমতুল বারী, সাধারণ সম্পাদক মিলন কুমরা সরকার, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।